জাহানারা বেগম স্বামী সন্তান নিয়ে থাকেন সাতক্ষীরা সদরের পুরাতন সাতক্ষীরা এলাকায়। বর্ষার শুরুতে অতি বৃষ্টিতে বেতনা নদীর বাঁধ ভেঙে যায়, এতে লোকালয়ে ঢুকে পড়ে পানি। দীর্ঘদিনেও পানি না নামায় নষ্ট হচ্ছে আসবাবপত্র সহ সবকিছু। দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। অনেক দূরের থেকে পানি আনতে হচ্ছে, রান্না করতেও খুব কষ্ট। বাচ্চা কাচ্চা অসুস্থ, বাচ্চা কাচ্চা ডাক্তারের বাড়ি নিয়ে আসতে পারতিস না। পানিবন্দী অবস্থায় দিন কাটছে সাতক্ষীরা পৌরসভার কয়েকটি ওয়ার্ড সহ 2 উপজেলার 6টি ইউনিয়নের কয়েক হাজার পরিবারের। এ অবস্থায় এলাকা ছেড়ে অন্য এলাকায় বাসা ভাড়া নিচ্ছেন অনেকেই। পাকা সড়কে পানি থাকায় চলাচলের একমাত্র ভরসা হয়ে উঠেছে বাঁশের তৈরি সাঁকো। 2 থেকে 3 হাজার বাড়িঘর, কোনো চলাচল করার কোনো লাইনে নেই, খাওয়া দাওয়া বন্ধ, চুলোর ভেতরে বন্ধ পানি ঢুকে গেছে। ভেলা তৈরি করেছি যাতে আসা যাওয়া করা যায়, পানির মধ্যে এভাবে তো জীবনযাপন করা যায় না। আমাদের এই পানিটা সরার কোনো নিকৃষ্ট বন্ধ ব্যবস্থা নেই। পানিটা সরার ব্যবস্থা করলে আমরা যেন বাঁচতে পারি। এদিকে পানিতে তলিয়ে গেছে আমন ধান ও আগাম চাষকৃত শীতকালীন সবজির ক্ষেত। ভেসে গেছে 6,000-এর বেশি মৎস্য ঘের ও 1,000-এর বেশি পুকুর। এতে স্থানীয় বাজারে বেড়েছে মাছ ও সবজির দাম। এখন আমরা খুব কষ্টে আছি, গরু বাছুর নেই, গরুর খাবার নেই, মানুষের তো ওই বাজার ঘাট হচ্ছে না, বাল বাচ্চা খুব দুরবস্থায় আছে। আমার 10-12 বিঘি জমির ঘের 10-12 লক্ষ টাকা মাছ চলে গেছে, ঘের সম্পূর্ণ ভেসে গেছে, আর অধিকাংশ ঘের সব ডুবে গেছে। আমরা সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। কৃষি বিভাগ বলছে শুধুমাত্র কৃষি খাতে ক্ষতির পরিমাণ 10 কোটি টাকা। নতুন করে ফসল উৎপাদনের জন্য কৃষকদের সহযোগিতার প্রস্তুতি নিচ্ছে কৃষি বিভাগ। ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামীতে যে পুনর্বাসন কর্মসূচির আওতায় যে সহায়তা আসবে, সেই দিকে আমরা একটু বেশি মনোযোগী হব, যেন তারা ক্ষতিটাকে পুষিয়ে নিতে পারে। এবং আমরা রবি ফসলকে খুবই গুরুত্ব দিয়ে পরিকল্পনা করছি। জেলা মৎস্য বিভাগ বলছে এ খাতে ক্ষতির পরিমাণ 600 কোটি টাকা। অবস্থার উত্তরণে দ্রুত কার্যকর পদক্ষেপ চান পানিবন্দীরা। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।